ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় বিশ্ব রাজনীতিতে নেমে এসেছে তীব্র আলোড়ন। এই হত্যাকাণ্ডকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের নির্মম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৩ দশকের বেশি সময় ধরে ইরানকে নেতৃত্ব দেওয়া এই ধর্মীয় ও রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক জানিয়েছে রাশিয়া। রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনির পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে, যিনি রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশ্লেষকরা বলছেন, খামেনির মৃত্যু শুধু ইরানের জন্য নয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির জন্যও এক বড় মোড়। এতে রাশিয়া ইরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে নতুন মাত্রায়। খামেনির মৃত্যুতে ইরানে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হলেও রাশিয়ার এই স্পষ্ট অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুলবে, এখন সেটাই দেখার বিষয়। বিশ্ব রাজনীতির এই সংকটময় মুহূর্তে খামেনির মৃত্যু ও পুতিনের প্রতিক্রিয়া নতুন করে আলোচনায় এনেছে আন্তর্জাতিক আইন, আঞ্চলিক স্থিতিশীলতা ও পরাশক্তিদের ভূমিকা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।